হ্যালো, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা তোরা দে না সে মাটি আমার
বিশেষ মনটা আমার ভালো লাগছে না, তাই আমি একটু শিকারে যেতে চাই। যাবো না, যাবো না। আমি চাই আপনার মন সবসময়ের জন্য ভালো থাকুক, যাবো না। তাই আপনি আমাকে না বলে অতি তাড়াতাড়ি শিকারে যান। ঠিক আছে জাহানারা, তুমি অন্তমহলে যাও। আমি তাই যাচ্ছি, যাবো না। আপনি শীঘ্রই ফিরে আসবেন। ঠিক আছে জাহানারা, আমি শীঘ্রই ফিরে আসবো। ঠিক আছে, যাবো না। এই কে আছিস? উজিরকে দরবারে পাঠিয়ে দে। বন্দেকে যাবো না। আমাকে কি জন্য স্মরণ করেছেন? শোনো উজির, হঠাৎ আমার মনে কেন যেন অশান্তি লাগছে, তাই আমি আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি শিকারে যেতে চাই। আমিও আপনার সঙ্গে শিকারে যাব, জাহাপনা। না উজির, তুমি আমার সঙ্গে যাবে না। আমি যতদিন পর্যন্ত শিকার থেকে ফিরে না আসবো, ততদিন পর্যন্ত এই রাজ্য দেখাশোনা তোমারই দায়িত্ব রইল। ঠিক আছে জাহাপনা, ঠিক আছে। আপনি ফিরে না আসা পর্যন্ত এই রাজ্য ভার আমি ঠিক মতোই দেখাশোনা করব। ঠিক আছে উজির, তাহলে এখন আমার যাওয়ার ব্যবস্থা করো। তাই চলুন জাহাপনা, তাই চলুন। আমি সারা বন তন্ন তন্ন করে খুঁজে বেরোলাম, কোথাও আমার একটি শিকার মিলল না। তবে কি শিকার না নিয়ে আমার দেশে যাত্রা করতে হবে? ওই তো ঝোপের আড়ালে একটি শিকার দেখা যাচ্ছে, আমি ওটাকেই শিকার করব। কে তোমরা? কি চাও আমার কাছে? তোমার কাছে যা কিছু আছে তোরা টাকা ধরা ফাঁকা তো আমি তোদেরকে কিচ্ছু দেব না। কোথায় আছো? আমাকে রক্ষা করো। কে কোথায় আছো? আমাকে রক্ষা করো। হ্যালো, পালিয়ে জঙ্গলেরাজ
এই সভায় তুমি না এলে হয়ে ডাকাত দল হয়তো আমাকে মেরে ফেললো। তুমি আমার জীবন বাঁচিয়েছ, তাই আমি তোমার উপরে খুশি হয়ে আমি ওই গাছের বীরকে বিষে বাধা আছে উড়িয়া বাজ ধরায়, আর তোমাকে আমি এই গায়ের জড়ির তোমাকে দান। এই নাও জঙ্গলে তুমি আমার উপকার করিয়েছ বলে আমি তোমাকে দান করে দিলাম। আমি তোহার দান খুশি মনে গ্রহণ করলাম। আর যদি কোনোদিন বিপদে পড়িস আমি তোকে রক্ষা করব। আমি আছি রে রাজা, আমি আসছি। ঠিক আছে জঙ্গলিরাজ, আমি এখন মহলে যাই। জাহানারা হয়তো আমার জন্য চিন্তা করছে। জাহাপনা গিয়েছে শিকার করতে, সে এখনো ফিরে এলো না। তবে কি সে কোনো বিপদে পড়েছে খুদা? না না, আমার যে ভালো লাগছে না, হয়তো জাহাপনা কোনো বিপদে পড়েছে, এরকম চুপ মেরে থাকা যাবে না। তাহলে কি জাহাপনা বিপদে পড়েছে নাকি খুদা? তুমি বলে দাও খুদা। জাহানারা, জাহানারা, আমি ফিরে এসেছি। জাহানারা, ফিরে এসেছেন জাহাপনা? হ্যাঁ জাহানারা। জাহাপনা, জাহাপনা, হ্যালো, হ্যালো, আমি শুনতে পারলাম প্রজারা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। চলো জাহানারা, ওদেরকে আমি জিজ্ঞাসা করি। ঠিক আছে জাহাপনা, আপনি তাই জিজ্ঞেস দেখি করুন। প্রজারা কি ষড়যন্ত্র করেছে। তাই চলুন তাই জাহাপনা। চলো সাহেব। বন্দি কি জাহাপনা? শোনো যে আমি শুনলাম প্রজারা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কি ষড়যন্ত্র করেছে এবং কেন করেছে তা কি আপনি বলতে পারেন? না জাহাপনা, আমি কিছু বলতে পারি না। আর প্রজারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই বা কেন? উজির সাহেব, আপনি আমার কাছে কোনো কিছু গোপন না করিয়ে সব কিছু খুলে বলুন। বলতে যে আমার সাহস হচ্ছে না জাহাপনা। আপনি আমি নির্ভয় দান করলাম, আপনি নির্ভয়ে খুলে বলুন। কি বলবো জাহাপনা? আপনার ছেলে মেয়ে নেই, ছেলে মেয়ে নেই। খোদা আপনাকে হাট করে করে রেখেছে। উজির সাহেব, তাই প্রজারা বলছে, শুধু প্রজারা কেন, আমিও নিজেও বলছি, আপনার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জোটে না। তাই আমরা সংকল্প করেছি আপনার এই রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে যাব। জাহাপনা, আপনি আমার সম্মুখে দাঁড়িয়ে এইরূপ কথা বলতে আপনার কেন হলো না? চান আপনার প্রাসাদ থেকে বেড়ে যান। আমি আর আপনার মুখ দেখতে চাই না। চান। আমি তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি। জাহাপনা, জাহাপনা, আপনি অযথা রাগ করছেন কেন জাহাপনা? আমি কি করলাম? কেন আমি উজিরকে তাড়িয়ে দিলাম? সে তো নির্দোষ। আমি জানি আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জুটে না। আই খোদা, জাহাপনা, একটি ছেলের জন্য আমি না কতই লড়াই থাকবো। জাহাপনা, আপনি অযথা ভেঙে পড়ছেন জাহাপনা। মেহেরবান খুদা যখন আমাদেরকে সন্তান দেননি, তাহলে আমরা কি করতে পারি জাহাপনা? জানি
যাদের ঘরে এক মুষ্ট হলে স্থান নেই, তাদেরকে তুমি কতগুলো ছেলে মেয়ে দিয়েছ খোদা। আর তুমি আমাকে করেছো আড়ি করে করে। তোমার কি দয়া মায়া নেই খোদা? না না, আমি আর এই রাজ্যে থাকবো না। আমি 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 আমার অন্য রাজ্য গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। ব্যথা চিন্তা করোনা রাজ ব্যথা চিন্তা ব্যথা চিন্তা করোনা রাজ রেখো ভক্তি ভগবানে অশান্তি থাকবে না প্রাণে রেখো ভক্তি ভগবানে অশান্তি থাকবে না প্রাণে ব্যথা চিন্তা ব্যথা চিন্তা করোনা রাগ না না, আমি আর চিন্তা করব না। আমি আমি এই রাজ্য ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। এই সিংহাসনের মান মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না পিতা। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার শিয়রে এই রাজমণ্ডল আর শোভা পায় না। তাই তোমার রাজমণ্ডল তোমার সিংহাসনে রেখে আমি অনেক দিনে চলে যাব পিতা। জাহানারা জাহানারা, না না, আমি আর জাহানারাকে ডাকবো না। সে যদি এসে পড়ে তাহলে হয়তো আমার আর যাওয়া হবে না। সুখে থাকো প্রজাগণ, তোমাদের হাত করে বাদশা তোমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে। অন্ধকারে
ছেয়ে ফেলেছে এই নির্মল আকাশ, চারদিকে নীরব নিস্তব্ধ। একই একই সিংহাসনে রাজমুকুট পরে আছে, তবে কি জাহাপনা একটি সন্তানের জন্য এই রাজ্য ছেড়ে চলে গিয়েছে? হায় খোদা, একটি সন্তানের জন্য তোমার কাছে বন্দনা কাকুতি মিনতি করেছি খোদা, তুমি আমাকে একটি সন্তান দিলে না খোদা। কেন কেন কেন? না 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 না, এই প্রাসাদে আমি আর থাকবো না। যেমনি ভাবে জাহাপনা এই প্রাসাদ ছেড়ে চলে গিয়েছে, ঠিক তেমনি ভাবে আমি এই প্রাসাদ ছেড়ে চলে যাব। যেখানে জাহাপনা গিয়েছে সেখানে আমিও চলে যাব। জাহাপনা আপনি দাঁড়ান, আমি আসছি। জাহাপনা! মা, মাগো, তুমি আর কেঁদো না মা, পিতাকে নিয়ে এসো। মা, তুমি কোনো চিন্তা করিও না, আমি আবার তোমার গর্ভে আসিতেছি। এ কি স্বপ্ন দেখলাম? এ কি স্বপ্ন না সত্য? আমি আমি সত্যি সন্তানের মা হব? খোদা, আমি যে জাহাপনার সঙ্গে পাগল হয়ে যাব খোদা। তুমি বলে দাও খোদা, আমি কোথায় গেলে জাহাপনাকে খুঁজে পাবো? জাহাপনা! দাঁড়াও জাহাপনা, আমি আসছি। জাহাপনা! কে ফিরিয়ে আনবো যার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জোটে না, তাকে আবার আমি ফিরে আনবো? তা আমি পারবো না রেহেলা, তা আমি কিছুতেই পারবো না। তাছাড়া জাহাপনা আমাকে তাড়িয়ে দিয়েছে, এখন আমি তাকে কিছুতেই ফিরে আনতে পারবো না। জাহাপনা! ওগো, জাহাপানাকে ফিরে যে না আনলে জাহানারা যে পানি বাঁচবে না। যার নুন খেয়েছি তার যে গুণ গাইতেই হবে। তাহলে চলো রাহেলা, এখন আমরা বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ করি, তারপরে যাব আমরা জাহাপনার সন্ধানে। তাই চলুন জাহাপনা, তাই চলুন। ঢেউর সে সাগরে রে আইলো
মাঝি ভাই, আমাকে ওপারে পার করে দাও মাঝি ভাই। একই জাহাপনা, আপনার এই বেশ কেন? মাঝি ভাই, তোমরা আমাকে আর জাহাপনা বলে সম্বোধন করো না। আমি যে আছি পথের ভিখারি। কেন জাহাপনা, আপনার কি হয়েছে? আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্য জুটে না। খোদা আমাকে আড়ি করে করে রেখেছে, তাই তো আমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছি। মাঝে তোমরা আমাকে ওপারে পার করে দাও। আসুন জাহাপনা, আপনাকে ওপারে পার করে দিচ্ছি। চাষারে, এই হালটা ভালো করে ধরিস। কেমনে পারি দেবরে ঢেউর শেষে নির্জন বন, এইখানে বসে আমি করিব সাধন। জনমানবহীন কোনো মানুষের সারা শব্দ নেই, এইখানে বসে আমি করিব সাধন। বম 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 ভোলানাথ বম। দিনের পর দিন, রাতের পর রাত চলে যাচ্ছে, তবু সংসারের মায়া কাটছে না। প্রভু, আর কতকাল তুমি আমাকে ঘোরাবে? এই তো নির্জন কানন, নীরব নিস্তব্ধ, কোন জনপ্রাণীর সারা শব্দ নেই। আমি এখানে আমার প্রাণকে বিসর্জন দেব। কেউ আমায় দেখবে না, কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে না। কে ওখানে কথা কও, সারা দাও। কি রে মূর্খ, আমার ধ্যান করলি তুই ভঙ্গ, তোকে দিলাম আমি অভিশাপ।
জন্য তোকে 12 বছর অনুতাপ করতে হবে। হ্যাঁ, অনুতাপ করতে হবে। আমার তো কোনো ছেলে নেই মনিবর, আমি এসেছি আমার প্রাণ বিসর্জন দেওয়ার জন্য। হবে রে মূর্খ, হবে হবে হ্যাঁ হ্যাঁ হবে। তোর তোর ছেলে সন্তান হবে। আমার ছেলে হবে। হ্যাঁ, ছেলে সন্তান হবে। এই মণিবরের মাধ্যমে তার তার বড়মাই মাত্র 12 দিন। হ্যাঁ, 12 দিন। আমি পিতা হয়ে হিংসা কেমন করে সহ্য করবো মনিবর? তোমার তোমার বাক্য তুমি ফিরে হবে না রে মূর্খ, আমার বাক্য আমি ফিরে নিব না। মনিবর, ইহার কি কোনো পন্থা নেই মনিবর? আছে আছে? আছে বন্ত আছে। যদি সে 12 দিনের ছেলের সঙ্গে 12 বৎসরের বিয়ে বিবাহ দিতে পারিস, তাহলেই হবে তোর সাধন পূরণ। তারপর 12 দিনের ছেলের সঙ্গে 12 বৎসরের বিয়ে নির্বাসন দিতে হবে। ভাই খোদা, এই জ্বালা আমি কেমন করে সহ্য করব? 12 দিনের ছেলেকে নির্বাসন দিয়ে আমি আমি কি করে ঘরে থাকবো খোদা? তোমার তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মনিবর। মণিবরের আশীর্বাদ কোনোদিন ফিরে নিতে পারে না। মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। হ্যাঁ, অভিশাপ। এই কি করলে মনিবর? আমি পিতা হয়ে এই জ্বালা কেমন করে সহ্য করবো মনিবর? খোদা, তুমি তুমি আমাকে সহ্য করার মতো শক্তি দাও খোদা। আমি যাই আমার জাহানারার সঙ্গে সাক্ষাৎ করে সব কথা আমি খুলে বলবো, সব কথা খুলে বলবো। হে মেহেরবান খোদা, এত পথ খুঁজে এলাম তবু জাহাপনার সন্ধান পেলাম না। হে খোদা, তাহলে আমি কি আমার স্বামীকে খুঁজে পাবো না খোদা? আমার স্বামীকে যদি খুঁজে না পাই তাহলে তাহলে আমি আমার জীবন রাখবো না খোদা। মরো মরো জাহানারা, এই দেশে থাকার ছেলে মরাই অনেকে ভালো। জাহাপনা, জাহাপনা, আপনি ফিরে এসেছেন জাহাপনা। জাহাপনা, আমি ফিরে এসেছি জাহানারা। জাহাপনা, এই প্রাসাদ থেকে আপনি কোথায় গিয়েছিলেন জাহাপনা? আপনি কি জানেন না? জাহাপনা, কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? বলুন জাহাপনা, বলুন। সব কথা ভুলে গিয়ে আপনি ঠিকভাবে এই রাজ্য পরিচালনা করুন জাহাপনা। ও তুমি বুঝবে না জাহানারা, আমার সব সুখ শান্তি মুছে গেছে জাহানারা। আপনি আর দুঃখ করবেন না জাহাপনা, চলুন ঘরে ফিরে চলুন। তুমি তা বুঝবে না জাহানারা,
আমার দুঃখ শুনলে তুমি তো সহ্য করতে পারবে না জাহানারা। যাব না? বলুন বলুন, আপনি আমাকে খুলে বলুন। তাহলে শোনো, খোদার মেহেরবানিতে ওই মণিবরে আশীর্বাদে আমরা একটা পুত্র সন্তান লাভ করেছি। সন্তান? হ্যাঁ, কিন্তু কিন্তু কি যাব না? কিন্তু তারপর মায় মাত্র 12 দিন। 12 দিন? হ্যাঁ, মাত্র যাব 12 না। দিন। শুধু তাই নয়, ওই 12 দিনের ছেলের সঙ্গে 12 বৎসরের কন্যাকে বিয়ে দিতে হবে এবং ওই বিয়ে রাত্রেই তাকে 12 বৎসরের জন্য নির্বাসন দিতে হবে। না, না, যাব না, না। তবে আমাদের পুত্র জীবিত থাকবে জাহানারা। আমি মা হয়ে কেমন করে 12 দিনের শিশুকে বনবাসে দিয়ে আমি ঘরে থাকবো? যাব না। আমি কেমন করে বেঁচে থাকবো? আমি বলছিলাম না, এই কথা শুনলে তুমি সহ্য করতে পারবে না জাহানারা। আমি সহ্য করবো, যাব না। তবু তবু আমাদের 8 করে নাম ঘুচে যাক। জাহানারা, তুমি একটু অপেক্ষা করো, আমি প্রজাদের সংবাদ নিয়ে এখনই আবার আসতেছি। ঠিক আছে, তাই হবে। খোদা, এমন কি পাপ করেছিলাম খোদা, যার জন্য এত দুঃখ তুমি আমাদেরকে দিচ্ছ খোদা? এত দুঃখ তুমি আমাদেরকে দিচ্ছ। ওগো, কে আছো দয়াল? আজ আমি 3 দিনকের ক্ষুধার্ত, দয়া করে আমাকে কিছু খেতে দিন। কি না, আমার কাছে কি চাচ্ছ বাবু? বলো, তোমার কি হয়েছে বাবা? হায় খোদা, যার রাজ্যে লাখ লাখ মানুষ বসবাস করে, আর তার রাজ্যে এক মুঠো ভাতের জন্য মানুষ অনাহারে থাকছে। ঠিক আছে বাবা, চলো, আমি তোমাকে খেতে দেব। আমি কারো কাছে গেলে আমার যে ডেকে মুখ ফিরিয়ে নেয়। হ্যাঁ, আমার দুঃখ কেউ বোঝে না। তোমার ব্যথা কেউ না বুঝলি আমি বুঝছি বাবা, আমি সব বুঝছি। চলো, তোমাকে আমি খেতে দেব বাবা, তোমাকে আমি খেতে দেব। তাই চলুন, খেতে আমার কেউ বুঝে না কত ক্ষুধা, কেউ বুঝে না কত ক্ষুধা। খেতে আমার দিলে না গো, কেউ বুঝে না কত ক্ষুধা, কেউ বুঝে না কত ক্ষুধা, কেউ বুঝে না কত ক্ষুধা, কেউ বুঝে না কত ক্ষুধা। খোদা, তাই চলো বাবা, আমি তোমাকে পেট ভরে খেতে দেব বাবা, আমি তোমাকে পেট ভরে খেতে দেব, পেট ভরে। দেখো রাহেলা, খোদার কি মহিমা। মণিবরে আশীর্বাদে
জাহাপনা পুত্র সন্তান লাভ করছে। রাজ্য এখন সম্পূর্ণ নিরাপদ। তাই তো, সত্যি তো, এই রাজ্যে তাই তো শান্তি ফিরে এসেছে। আমার কেন মনে হয়েছে জাহানারার পুত্র সন্তান হয়েছে। আর এইদিকে তো দেখছি আপনি অন্ধ হয়ে বসে আছেন। অন্ধ? আমি আবার কিসে অন্ধ হলাম রাহেলা? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তা কেন পারবেন আপনি? মা রূপবান যে বিবাহ, মা রূপবান যে বিবাহতে বোধাই যোগ্য, তাকে কি দেখে শুনে বিবাহ দিতে হবে না? তুমি ঠিকই বলেছ রাহেলা। মাতৃহীনা মা আমার দিন দিন কি যেন ভাবছে। আচ্ছা রাহেলা, তোমার কাছে কোনো সৎপাত্রের সন্ধান আছে? চমৎকার কথা। আমি পাত্র খোঁজ করব আর আপনি ঘরের বসে থাকবেন। ঠিক আছে রাহেলা, চলো দেখা যাক কোনো সৎপাত্রের সন্ধান পাওয়া যায় কিনা। তবে তাই চলুন। আমাকে আবার কি জন্য স্মরণ করেছেন মহারাজ? সুনৌজির খোদার মেহেরবানিতে মণিবরে আশীর্বাদে আবার একটি পুত্র সন্তান লাভ করেছি। তার পরমায়ু মাত্র 12 দিন। মাত্র 12 দিন? হ্যাঁ হুজির, মাত্র 12 দিন। শুধু আরে রাপান রে! আরে রাপান! আরে এই যাইরা মাগি কোনে কোনে যে যায়া খেলা খেলে, কার সাথে যে খেলে আমি তাও জানি না। এতই ডাকিছি, দেখো তো সে মাগির কি কোনো সারা আছে? আরে রাপান! রাপান রে! মাগির কোনো সারা আছে? এই তো কোন সারার লগে গেছে, নাকি চেয়ারম্যানের পিছনে তো আছে? ড্যান্সিং ড্যান্সিং চেয়ারম্যানের পিছনে আছে নাকি? এই ওই তোরে আমি যে খুঁজা খুঁজা মরি, আর তুই হারা দিনে যে কুত 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 করলে ওই আর কুত কুত খেলতে দিলা আমারে। না, সারাক্ষণ খালি চ্যাংড়াগুলোর সাথে কুতুর 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 করতেছে। কোনে গেছে? এ মাসির পাড়া। কে রে মাগি, তুই বলে মাসির পাড়া ছেড়াগুলোর সাথে খেললু? বেলা হয়েছে, সারাক্ষণ খালি কুত 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 করতেছে। তাহলে বেলা যে স্কুলে যাওয়া লাগবে না? কিসের লে